গণতন্ত্র মানে, কারণ হিন্দু ধর্ম পরিপূর্ণ কোনো ধর্ম না। বৌদ্ধরা জাতীয়তাবাদ মানতে পারে, কারণ বৌদ্ধ ধর্মের মধ্যে ইসলামী অর্থনীতি নাই। জৈনরা, বৈষ্ণবরা, সহজিয়া বৌদ্ধরা তারা ভিন্ন ভিন্ন তন্ত্র মানতে পারে, কারণ তাদের ধর্মের সমস্ত আইন নাই। আমি আপনার কাছে জানতে চাই, ইসলাম ধর্মটা পূর্ণ না অপূর্ণ? এ কথাটা কার? আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আমি তো ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি। আচ্ছা, যেই ইসলামের পূর্ণতার ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন, ওই ইসলামটা যেহেতু পরিপূর্ণ, এর অর্থ কি? যে টুপি মাথায় দেওয়ার ব্যাপারে ইসলামের বিধান আছে, পাঞ্জাবি পরার ক্ষেত্রে ইসলামের বিধান আছে, নামাজ রোজা মসজিদ মাদ্রাসার জন্য ইসলামের বিধান আছে, কিন্তু এই ইসলামে রাষ্ট্র পরিচালনার কোনো আইন নাই। কথা বলেন, আছে তো, কারণ ইসলাম পরিপূর্ণ ধর্ম। ইসলাম যদি পরিপূর্ণ না হতো, তখন আপনি বলতে পারতেন যে এই বাংলাদেশের ইসলামে সংসদ চালানোর আইন নাই, এই ইসলাম ধর্মে বঙ্গভবন চালানোর আইন নাই, আদালত চালানোর আইন নাই, অর্থনীতি ইসলামের মধ্যে নাই, তখন না বলতে পারতেন। কিন্তু আল্লাহ বলছেন ইসলামের সব বিধান আছে, কিন্তু তুমি মসজিদে শুধু ইসলাম মানো, মাদ্রাসায় শুধু ইসলাম মানো, মাহফিলে আসলে শুধু ইসলাম মানো, নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে ইসলাম মানো, কিন্তু অর্থনীতি কেমনে চলবে এটার ক্ষেত্রে তুমি ইসলাম মানো না। তুমি বস্তুবাদকে ফলো করো, তুমি গণতন্ত্রের আইন খোঁজো, তুমি সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতার আইন খোঁজো। তার মানে আমরা ইসলাম ধর্মকে আসলে বিশ্বাস করি না। কথা বলেন, আমরা ইসলাম ধর্মকে যদি পরিপূর্ণ বিশ্বাস করতাম, কোন মুসলমানের জন্য ইসলামতন্ত্র বাদ দিয়ে গণতন্ত্রের রাজনীতি করা কোন মুসলমানের জন্য সুযোগ থাকতো না। কিন্তু আমরা ইসলাম বুঝি না। আমাদের কাছে মনে হলো চোর চুরি করলে তার রাষ্ট্রীয় অনুযায়ী আইন আছে, আদালত, কিন্তু হাত কাটার আইনটা দিয়া বাংলাদেশটা চলতে পারবে না, এটা আমরা মনে করি। যে কারণে ক্ষমতার মসনদে আইন আদালতে ওই লোকগুলোকে বসাই যারা বলে আমরা ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, যারা আমাদের সমাজে বলে আমরা ক্ষমতায় গেলে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব, যারা আমাদেরকে বলে আমরা ক্ষমতার মসনদে গেলে আমরা এটা সেটা করব। মুসলমানদের কণ্ঠের আওয়াজ হওয়ার দরকার ছিল এমন, আমি ক্ষমতার মসনদে গেলে ইসলামের আইন পাশ করব। কিন্তু সেটা আপনার আমার শোনাবে না, কারণ তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। হাজি কিয়ামতের ময়দানে গিয়া দেখবেন আপনারা আমল নামায় 1 লক্ষ ধর্ষণের মামলা। হাজিরে কিয়ামতে যাইয়া দেখব তোমার আমল নামার মধ্যে 19 লক্ষ কোটি টাকার দুর্নীতির মামলা। তোমার আমল নামায় এত এত বড় বড় দাগে দাগে আসামিদের তালিকার সারির মধ্যে তোমারও নাম। হাজি বলবে, আল্লাহ তুমি কি দেখাইলা এটা? আমি জীবনে কোনোদিন ধর্ষণ কি দূরের কথা, কোন নারীর দিকে চোখ তুইলাম তাকায় নাই। আল্লাহ বলবেন, হাজি তুমি হয়তো চুরি করো নাই, ডাকাতি করো নাই, ধর্ষণ করো নাই। ও হাজি রে, 10-5 হাজার টাকার ঘুষ নিয়ে তুমি যারে ভোট দিছিলাম, ওই নেতা ক্ষমতায় যাওয়ার পর মদের আইন বৈধ করেছিল, তুইও মদ খো। ওরা ক্ষমতার মসনদে গিয়ে সুদের আইন বৈধ করেছিল, বাংলাদেশের পতিতালয়গুলো বৈধ করে দিয়েছিল। হাজিরে ফজরের নামাজ পড়া তাসবিহ টিপতে টিপতে যারে ভোট দাও, ও যত পাপ করবে তুমি সমান অপরাধী। আমাদের সমাজে যারা ইসলামের আইন বাস্তবায়ন করতে চায় না, তারা মুসলমানদের নেতা হতে পারে না। আরো জোরে কন, বলেন তো আমার বাংলাদেশে ইসলামের আইনের দরকার আছে না? না। কিন্তু আপনার আমার তো ফিকির নাই। আপনার আমার কাছে চোর চুরি করলে হাত কাটার আইনটা পছন্দ না,
ধর্ষণ করলে জাতির সামনে তাকে জীবন্ত পুঁতে ফেলতে হবে, আইন আপনার পছন্দ না। পাথর মেরে হত্যা করা আইনটা তোমার কাছে পছন্দ না। চান্দু, মনে করো তোমার জজকোর্ট, তোমার হাইকোর্ট সুষ্ঠু বিচার করবে, ঘোড়ার ডিম করবে। যতদিন হাইকোর্ট জজকোর্টে ইসলামের আইন থাকবে না, কোন বিচারকের দ্বারা ন্যায্য বিচার ব্যবস্থা জীবনে কায়েম হবে না। সুস্পষ্ট বক্তব্য। তোমার সমাজে তুমি ইসলামের আইন পাশ করলা না। আমি আগাগোড়া আপনাদেরকে একটা জিনিস বুঝাতে চাচ্ছি, আমরা তো সবাই মুসলমান নাকি? আমরা কি বলেন তো? আরো জোরে কন। মুসলমান।